গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তো সানডে, আসলে স্যাটারডেতে সেরকম ভিডিও করা হয়নি। আসলে আইরিনের চোখের কন্ডিশনটা খুবই খারাপ হয়ে গেছে, হয়ে গেছিলো, ওই জন্য ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হলো। আর এদিকে আজকে দিদিও আসেনি, ওই জন্য আইরিন বললো আমি দুধ বিস্কিট খাবো। দেখো, বাবা অনলাইনে কোচিং ঠিক করে দিয়েছে, তা কান্নায় কেঁদে কেটে। তো কেন অনলাইনে ক্লাস করলে কি হবে, কি প্রবলেম? হ্যাঁ হ্যাঁ, কেন করতে চাও না? অনলাইনে ক্লাস করা তো আরো তো ভালো, ম্যাডাম বকতে পারবে না, কিছুই না, হ্যাঁ মারতেও পারবে না, অনলাইনে ক্লাস করাই ভালো। পড়বি না তাহলে, আর পড়াশোনা করবি না তাহলে? কি কারণে কাঁদছিস তুই? কেন ভয় লাগার কি আছে? তুই অনলাইনে ক্লাস করতিস না করোনার সময়? তাহলে পাগলের মতো কাঁদছিস কি কারণে বলতো? বল, কাঁদতে ইচ্ছে করেছে তাই একটু কেঁদে নিলাম। কাঁদছিস কি কারণে তার জন্য? মানুষ কাটছে, এসেই ওর তরকারি দেখে পছন্দ না, নিজে কাটছে আর নিজেই কাটছে, কাটছো আর একদিন আবার বলছে ভিডিওটা করলে না, আমার ভিডিওটা করো তরমুজের। যাই হোক, বেশ ভালোই কাটে মানুষ, এমনি সবজি টবজি খুব ভালোই কাটে। এই যে আবার আবার শব্দ করছে। এদিকে রাত পোহালেই তো জন্মাষ্টমী পরের দিনই, তো ওই জন্য আমি তার আগের দিন সংযম করেছিলাম। তো ওই জন্য আমি নিরামিষ রান্নাই করেছিলাম। আসলে সবাই মিলে সংযমে আমরা সাধারণত নিরামিষ রান্নাই খাই। তো আমি প্রত্যেকবারই জন্মাষ্টমীর আগের দিন নিরামিষই হয় আসলে। আর এদিকে আমি একটু তাড়াতাড়িও করছিলাম, আসলে আমার কয়েকটা জিনিসপত্র নিতে যাওয়ার ছিল, কয়েকটা জিনিসপত্র নেওয়া হয়নি, সেগুলো নেব বলে তাড়াতাড়ি করে রান্নাটাও কমপ্লিট করছিলাম। আর অনেক দিন ঝিঙে পোস্ত খাওয়া হয়নি, মানুষ বললো চলো ঝিঙে পোস্তই রান্না করো। হ্যাঁ, এটা কি এঁকেছো? এগুলো কারা? এগুলো কেন আবার তারা? হ্যাঁ, হ্যান্ড রাইটিং ঠিক হচ্ছে না, হ্যান্ড রাইটিং একদম বাজে হয়ে যাচ্ছে, কিন্তু হ্যান্ড রাইটিং বাজে হচ্ছে। ওঠো, উঠে বসো। এটা কি পড়ার স্টাইল? ওকে। আইরিনার আবার ঠান্ডা লেগেছে কালকে রাত থেকেই, হঠাৎ করে ঠান্ডাটা আবার লেগে গেছে, বুঝতে পারছি না কেন। কদিন কি হয়েছে, বাড়ি এসে একটু দেরি করে স্নান করছিল, ঘুমিয়ে পড়েছিল, তো তার থেকেই আমার মনে হচ্ছে ঠান্ডাটা আবার লেগে গেছে। তো যাই হোক, এখন স্টিম নিচ্ছে, কালকে রাতেও দিয়েছিলাম, এখনও তাই একটু স্টিম দিলাম। স্টিম নিলে একটু ভালো লাগবে, ওই জন্য একটু মাথাটা নিচু করে নে। স্টিম নেওয়া ও নিজে থেকেই বললো, কালকে নিয়ে এত ভালো লেগেছে, বলছে আজকেও মা আমাকে একটু স্টিম দাও, বেশ ভালো লাগছে। ভালো লাগছে না স্টিম নিয়ে? কি বলছে দেখো, এইটা আজকে ওর বাবা নাকি বলেছে আজকে পিৎজা খাবে, আজকে আমার নিরামিষ খাওয়ার দিন, আর ওই জন্য সত্যি বলছি। মা কিরম করবে বলেছে, মা ওরকম কিরম করবে দেখা, এরকম দেখাচ্ছিলি তো আমার, এরকম করবে। আচ্ছা, যাই হোক, আজকে এখানে টেবিলটা শিফট করে দিয়েছি। আমি প্রত্যেকবারই তাই করি, সরস্বতী পুজো, গোপাল পুজো আমি ওইখানটাই করি, কিন্তু এবারটা ভেবেছিলাম এখানটা একটা ওয়ালপেপার কিছু দেব। একদম এখানের প্লাস্টারটা পুরো ছাড়িয়ে গেছে, রংটা এতটাই ড্যাম্প পড়ে গেছে। আর এদিকে পর্দা টর্দাও সব তো কাচছি কাল থেকেই, কাল না পরশু দিন থেকে কাচা শুরু হয়েছে অল্প অল্প করে। এই ঘরের পর্দাগুলো তো নতুন ফ্রেশ লাগিয়ে দিয়েছি, কেচে। এই ঘরের এখানের শুধু এই দুটো পর্দাই হয়েছে, আর দুটো পর্দা হয়নি। এদিকেরটাও কুশান টুশান সব চেঞ্জ করে দিয়েছি, এগুলো সব ধোয়া। এই কদিন ব্লগ করতে পারিনি, তাই কি এদিকেও তাই পুরো সব কুশান টুশান পর্দা সব এ করে দিয়েছি। শুধু আজকে বিছানার চাদরগুলো রাত্রেবেলায় চেঞ্জ করব। এদিকে এগুলো সব ধুয়ে দিয়েছিলাম, দেখো না এখনও এদিকে জামা কাপড়, এদিকে জামা কাপড়, আর এদিকে একজনের শরীর খারাপ, সব মিলিয়ে একেবারে দিন চলছে।
শরীর আর ঠিক হচ্ছে না, একটা ছেড়ে একটা। চোখটা কালকে বাবার সাথে গিয়ে ডাক্তার দেখিয়ে এসেছিল, এখানে যে আই হসপিটাল আছে ওখানে, ডক্টর আগারওয়ালের ওখানে গিয়ে দেখিয়েছিল দাদানকে, ওখান থেকে অপারেশন করানো হয়েছিল চোখে। আরেকটা জায়গা, ওইটা আরেকটা জায়গায়, ওইটা না, ওটা আসলে শিফট হয়ে গেছে। আনন্দ সুইটস এর পাশে একটা ছিল ডক্টর। আচ্ছা ওকে, ওর বাবার সাথে গিয়ে দুটো একটা ড্রপ আর একটা মলম টাইপের ক্রিম টাইপের দিয়েছিল, তো যার জন্য আজকে একটু কম। আর এই ভেপার নিচ্ছে বলে মুখ টুক সব লাল হয়ে গেছে। নাও আর একবার নাও স্টার্ট। কালকে এদিকে ঠাকুরের আসন টাসনও তো সব চেঞ্জ করে দিয়েছিলাম। আজকে একটা অপরাজিতা হয়েছে, আইরিন ঠাকুরের একে দিয়েছে শিব ঠাকুরকে, আর এদিকে আর একটা সাদা অপরাজিতা হয়েছে, ওটা গোপালকে দিয়েছে। এখন আমার পুজো হয়নি, ও সব করে আবার পেপার নিচ্ছে, স্নান টান করিয়ে দিয়েছি। তারপরে একটু সন্ধে টন্ধে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ আমার কয়েকটা জিনিসই বাকি ছিল, মানে আর বাকি থাকার কথাও না, কারণ গ্রসারিটাই শুধু বাকি ছিল। আমি কারণ আগের দিন গিয়ে ঠাকুরের সব জামা কাপড় সব কিছুই নিয়েছিলাম, কিন্তু ওই যে মন যে একটু বাইরে বেরিয়ে দেখতে ইচ্ছা করে যে কোথায় কি হচ্ছে। আর বাইরে বেরিয়ে দেখলাম বেশ সুন্দর পুজোও হচ্ছে চারিদিকে, মানে আমাদের এই রাস্তাটায় হোয়াইট ফিল্ডের মেন রোডটায় খুব সুন্দর পুজো হচ্ছিল একটা মন্দিরে, সেটা খুব ভালো লাগছিল দেখতে। কিন্তু আমার আর বেরোনো হয় না কোনো বাড়ি জন্মাষ্টমীতে, মানে দেখতে মানে কিরকম পুজো হয় চারিদিকে। দেখলাম বেশ সুন্দর সব দিকে। এই যে সেই মন্দিরটা আমাদের পাড়ার, খুব সুন্দর দেখলাম মন্দিরটাকে সাজিয়েছে, মানে পুজো ছিল ওখানে জন্মাষ্টমী। তো আইরিন বলছিল যে মা একবার এসে ঘুরে যাবো গোপু দাদাকে নিয়ে। এনেছি না, আমার তো আর টাইম হবে না, তো ওই জন্যে আমরা আসতে পারিনি। সত্যি ফেস্টিভ্যাল আসলে রাস্তার চারিধারে এই যে মানে ফুলের মালা, ঠাকুরের সব জিনিসপত্র, ঠাকুরের মূর্তি বিক্রি হয়, সত্যি খুব ভালো ভালো লাগে। আমাদের এখানে গণেশ পুজোটাও খুব জোরদার করে গণেশ পুজো হয়, তো এই সময় সব গণেশ পুজোর মূর্তিগুলোও নিয়ে চলে এসেছিলো। তো এই দেখো আমি বাড়িও পৌঁছে গেছি, আমি বাড়ি এসে এমনকি জামাও ছাড়িনি, আগেই বললাম না আগে একটু সাজিয়ে নিই, আসলে পরের দিনই সকালবেলাটা আমি আর সাজানোর টাইম পাই না। ঠাকুরের ভোগ সব কিছুই নিজে হাতে মানে করতে হয়, রেডি করতে হয়, সাথে আইরিনও রয়েছে, আইরিন ম্যাডামেরও সব খাবার দাবার সব কিছুই মানে রেডি করতে হয়, এদিকে আমাদের রান্না বান্নাগুলো। তো যাই হোক, আমি এখানে কয়েকজন বন্ধু টন্ধুকেও ডাকি, তো মানে প্রত্যেক বছরই যতটুকু পারি যেখানেই থাকি না কেন সেখানে বন্ধুদের ডাকি। আগে যখন পাঞ্জাব থাকতাম তো আমাদের যেখানে বাঙালি অ্যাসোসিয়েশন ছিল, তো যেসব বন্ধুরা আমাদের ওখানে ক্লোজড ছিল তো তাদেরকেও ডাকতাম, খুব মজা হতো ওখানে। আর এখানেও তাই সেম, এখানে আমার যেসব বন্ধুরা আছে তো সেসব বন্ধুদেরও ডাকি আমি, তো ওরাও আসে, ওরাও খুব মজা পায় এখানে আসলে, যে মানে এরকম এতে জন্মাষ্টমীতে পার্টিসিপেট করতে। তো মানে ওই হিসাবেই আমি মানে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে গোপালকে দেওয়ার চেষ্টা করি। আজকের থেকে করছো, আজকের থেকে তো সবসময় করে মা। বিফোর কি বলে আগে গোপাল কি বলে, কৃষ্ণদার বার্থডে কি বলে? এই দিন কিন্তু আমাকে আইরিন প্রচুর হেল্প করেছে, এমনকি ভিডিওটা করে দিতেও কিন্তু আইরিনই আমাকে হেল্প করেছে, সাথে একটু একটু সেলোটিপগুলো আমাকে ছাড়িয়ে দিচ্ছিল। যাই হোক, এই দেখো কেমন লাগলো আমাকে জানিও। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর পারলে